শবে বরাতে মূলত কি কি আমল আছে? লাইলাতুল বারাতের মূল আমল হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা আর দিনে রোজা রাখা। এটার পক্ষে সহিহ হাদিস 7টা আছে। কয়টা? এবং আব্দুল্লাহ বিন বাস তার হিসনুত তাওহীদ কিতাবেও লিখছেন, দামেশকে কয়েকজন তাবি লাইলাতুল বারাতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। এটা হচ্ছে মূল কাজ। এখন আপনি নির্ধারিত কি করবেন? নির্ধারিত কিছু করার দরকার নাই। লাইলাতুল বারাতে সারা রাত তাহাজ্জুদ পড়বেন, সালাতুল তাসবিহ পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, সালাতুল তওবা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ সালাম করবেন। রাত জেগে ইবাদতটাই মূল কাজ। আর দিনে রোজা রাখবেন। দিনে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ একটা নামাজের আমল দিছেন 8 রাকাত। ওটা যদি পড়তে পারেন পড়বেন, সমস্যা নেই। শবে বরাতে রুটি হালুয়া খেলে কি বেদাত হবে? আচ্ছা, শবে বরাতের আগের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? পরের দিন তো শবে বরাতের দিন বেদাত হবে, এটা কেমন গায়ের জোরের কথা ভাই? কথা বলে শবে বরাতের আগের দিনও রুটি হালুয়া বেদাত না, পরের দিনও রুটি হালুয়া বেদাত না, শুধু শবে বরাতের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? হ্যাঁ, কেউ যদি রুটি হালুয়া খাওয়া শবে বরাতের অংশ মনে করে, ইবাদত মনে করে, তাইলে বেদাত হবে। রেওয়াজ মনে করে খাইলে কোনো সমস্যা। ইসলামের এজাজ, আরবে ঢুকলে ইসলামের এজাজগুলো দেখা যায়। মসজিদ জুলকেবলাতেনে ঢুকলে গায়ের পশমগুলো দাঁড়ায় যায়। আল্লাহর হাবিব আসর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহ হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার নূরের চেহারা মোবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে কিবলামুখী হয়ে গেলেন। রাসূলুল্লাহ যেটা মনে পছন্দ করলেন, মুখে বলেন নাই, সেটা দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? তিনি যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। তিনি বলছেন করো, ফরজ হয়ে গেছে। তিনি বলছেন করো না, হারাম হয়ে গেছে। এটাই তো রাসূলুল্লাহর ইত্তেবা। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কিচ্ছু নাই। আছে? ইত্তেবায়ে রাসূল বুঝতে হবে। না বুঝলে তো আপনার ঈমানই পরিপূর্ণ হবে না। কথা বুঝতেছেন? তাহলে ইত্তেবায়ে রাসূলের অর্থ হচ্ছে আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, সেই দ্বীনকে পুরাপুরি বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ যে শরীয়ত রেখে গেছেন তার অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। এটাকেই বলা হয় ইত্তেবায়ে রাসূল। কথা বলেন, এটা কি বলা হয়? রাসূলুল্লাহ যে ইসলাম এনেছেন এটার কোনো ভার্সন আছে? প্যাটার্ন আছে? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে বাংলাদেশে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, বলে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। না, ইসলামের কোনো ভার্সন নাই। আবার অনেকে বলে সুন্নি ইসলাম, শিয়া ইসলাম। নাউজুবিল্লাহ। শিয়াদের কাছে যেটা আছে ওটা ইসলাম না বাতিল ফেরকা? ইসলামের কোনো ভার্সন? মানুষ যেটা বানায় ওইটার ভার্সন থাকে। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছেন? ইসলামের কোনো ভার্সন নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, কিন্তু পরিপূর্ণ ইসলাম না। কথা বলে না। 4 মাযহাব একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, তাই ইসলাম থেকে আলাদা করা যাবে না। অবশ্যই তা হতে হবে খেলাফার পদ্ধতিতে। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো ডিভাইড নাই, কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা আল্লাহ কর্তৃক প্রেরিত, নূর নবীজি কর্তৃক আনিত। আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত
পূর্ণাঙ্গ দিন এনেছেন, সেটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম না। তাহলে আপনাকে শিক্ষা কি নিব আমরা আজকে এই আয়াত থেকে? যে ইসলামের বাইরে কিছু বিশ্বাস করারও সুযোগ নাই, ইসলামের বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ারও সুযোগ। বলতে পারেন সমস্যা কি? ইসলাম শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। অন্য ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে না? যাবে? জোরে ভালো থাকলেও মুসা নবী যেটা আনছে, ঈসা নবী যেটা আনছে রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু কিছু ভালো জিনিস থাকলে নেওয়া যাবে? বুঝে শুনে বলেন, যাবে না যে দলিল লাগবে? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তি বেশি পছন্দ করেন, তা আমি মনে করি 1 লক্ষ যুক্তি এক পাল্লায়, কোরআন হাদিসের একটা দলিল এক পাল্লায়, কোনটার ওজন বেশি? আগে দলিল তারপর যুক্তি। কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে একটা হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত কিতাবের কিছু কাগজ হাতে নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর, তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে, এটা আমার হাতে। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? জোরে, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। পরে কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো কিছু ভালো কথা ছিল তো, কথা বলে হযরত ওমরের হাতে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নারাজ হলেন, রাগের প্রকাশ ঘটল। আল্লাহর হাবিব খুশি হলেও নূর চমকাতো, রাগ করলেও নূর চমকাতো। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার এই কথায় আর কাজে আল্লাহর হাবিব কতটুক নারাজ হয়েছেন তুমি কি দেখতে পাচ্ছ না? হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, শুনতেছেন? মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি মূসা তোমাদের মাঝে উপস্থিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট নাফরমান হয়ে যেত। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম থাকতে যদি মূসা নবীর আনিত শরীয়ত বা কিতাবের কিছু মানার সুযোগ না থাকে, তাহলে অন্য কোন ধর্ম মতবাদ তন্ত্র থেকে কোনো ভালো কিছু নেওয়া যাবে কিনা? যাবে? একটা উদাহরণ দিই, যুক্তি দিব। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো একটু দেখি। একজন পাওয়া গেছে, ঘুমাইলে হাত তুলছে কি করে? এটা আসলে ওই যে হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। আপনার ওষুধ খান, কথা বলেন। বাংলাদেশে শুধু চাল ডালে ভেজাল না, ওষুধও ভেজাল। চাল ডাল ভেজাল খাইলে তো রক্ষা আছে, ওষুধ ভেজাল খাইলে এই যে আমাদের দেশে মানুষের কিডনি বাতিল হচ্ছে, লিভার বাতিল হচ্ছে, সব হচ্ছে ভেজাল ওষুধের কারণে। বাংলাদেশ দুইটা খাতে খুব পিছায় আছে, একটা হচ্ছে শিক্ষা খাত, আরেকটা হচ্ছে চিকিৎসা খাত, ঠিক না? আমাদের শিক্ষা খাতে কি আছে ভাই? এই যে যারা পড়াশোনা করতেছে স্কুল কলেজে, মাদ্রাসা বা স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছে, এরা ভালো বিজ্ঞানী হয়েছে দেখছেন? বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম। 100 বছরে
কোনো বিজ্ঞানী পাইছে বাংলাদেশ? আবার স্কুল কলেজে পড়ে আল্লাহ বুজুর্গ কেউ বের হয়েছে পাইছে? ব্যতিক্রম শেখ বুরহান উদ্দিন ওয়েসি রহমতুল্লাহ, ওটা ব্যতিক্রম। ওটা তো আরেক আল্লাহ বুজুর্গের সোহবতে হয়েছে, সতুরা এম এ খালেক সাহেব রহমতুল্লাহ। আবার সতুরা এম এ খালেক রহমতুল্লাহ তিনি আরেক আল্লাহর সোহবত পাইছেন, ঠিক না? ওটা হচ্ছে সোহবতের কারণে, পড়াশোনার কারণে। তো দেখেন 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত একজন বিজ্ঞানী পেলাম না। আর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহবত ছাড়া অলি হয়েছে এমন একজন কথা বলে না। আখেরাত পাইছি না দুনিয়া পাইছি? পৃথিবীর মানুষ শুরু করছে নৌকা দিয়া, এখন বানায় সাবমেরিন। আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি, ঠিক না? রিক্সা বাংলাদেশের জাতীয় বাহন কি না, এটা সরকার ঘোষণা করে না, আমি বলতেছি। রিক্সা 100 বছর আগে রিক্সা জাপান থেকে আসছে। জাপান সেই রিক্সা বাদ দিয়া রকেট বানায়, আর আমরা 100 বছরে রিক্সাতে মোটর ফেট করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখীও না, দুনিয়ামুখীও না। আরেকটা খাতে আমরা ঠকে গেছি বাঙালি, চিকিৎসা। ভালো হাসপাতাল নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিনারিজ নাই, ভালো ওষুধও নাই। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে আর আল্লাহর ওলিদের দোয়ায়, না তো আমাদের বেঁচে থাকা। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নাম জানেন? বলেন। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কি করে? ওখানে বিজ্ঞানীদের কাজ গোল আলু, টমেটো, কালা বেগুন এগুলো গবেষণা করুক। জাপান থেকে একজন প্রফেসর এখানে চাকরি করছে, জাপান। এই জাপানি প্রফেসর যখন চলে যাবে, তখন ছাত্ররা সংবর্ধনা অনুষ্ঠানে জিজ্ঞেস করছে, স্যার বাংলাদেশ তো গরিব দেশ, কি দেখলেন, কি শিখলেন? বলে হ্যাঁ, একটা জিনিস শিখতে পেরেছি। বলে আমি স্রষ্টাকে বিশ্বাস করতাম, কিন্তু জীবন মৃত্যু স্রষ্টার হাতে, এটা বিশ্বাস করতাম না, বাংলাদেশ দেখে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বলে কেন? বলে তোমাদের পানি দূষিত, বাতাস দূষিত, ওষুধ দূষিত, নাক কান দূষিত, তোমরা বেঁচে আছো কেমনে? এতে আমার বিশ্বাস হয়েছে জীবন মৃত্যু বিজ্ঞানের হাতে না, জীবন মৃত্যু স্রষ্টার হাতে। চিন্তা করেন আপনি, আমরা বেঁচে আছি কিভাবে? আল্লাহর রহমত আর আল্লাহর ওলিদের দোয়ায়। সুবহানাল্লাহ। তো বলছিলাম ওষুধ লাগে ভালো, ঠিক না? যুক্তি দিতে যায় এত কথা বললাম আর কি। ওষুধের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ, মূল্যবান ঔষধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। কি ক্যান্সারের ঔষধ? যেটা জার্মান মেড, ফ্রান্স মেড, বিদেশি। এক শিশির দামি 80,000 থেকে 1 লাখ টাকা। কত? কয় বোতল? ওখানে তারিখ দেওয়া আছে 2026 31 জানুয়ারি রাত 12টা। কত দাম? এখন 2026 31 জানুয়ারি রাত 1টা, কয় টাকা দাম? 1 টাকায় কেউ নিবে? কারণ ওষুধ খুব দামি, কিন্তু ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন তার মেয়াদ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সেজন্য শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, রাসূলুল্লাহর দ্বীনের বাইরে, শরীয়তের বাইরে, সুন্নাহের বাইরে অন্য কোনো দ্বীন, ধর্ম, মতবাদ মুসলমান মানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, দ্বীন রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, তার পূর্ণ বিশ্বাস আর অনুসরণ করলেই আপনি মুসলমান হতে পারবেন। এই জন্যই আল্লাহ বলেছেন, আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দিবেন।
ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এতটুক বলি আল্লাহ থামান নাই। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক। পরের আয়াতে আল্লাহ ধমক দিয়ে বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ফতোয়াকার এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সিদ্ধান্ত পুরা সুন্নত না, রাসূলুল্লাহর দ্বীনের সুন্নাহের একটা সিদ্ধান্ত যে মানবে না সে মুসলমান থাকতে পারে না। আমি একটা দলিল দিয়ে আজকের বিষয় সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি চলে যাব আপনাদের পীর সাহেব, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা মুহাদ্দিস শেখুল হাদিস রফিকুল ইসলাম সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাবাররুকেরও ব্যবস্থা আছে বোধহয়, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, দলিলটা দিয়ে শেষ করছি। হাদিসটি আমি 4টি কিতাবে পেয়েছি। কয়টি? ইমাম সুয়ুতির তাফসির দুরুল মানসুরে, ইমাম শওকানির তাফসির ফাথুল কাদিরে, ইবনু তাইমিয়ার লেখা সারিমুল মাসলুলে এবং তাফসির ইবনু কাসিরে। 4টা কিতাবই হাদিসটি এসেছে, মানা এক, আলফাজ ভিন্ন। কথা বুঝতেছেন? 2জন ব্যক্তি ঝগড়া লাগছে মদিনা মুনাওয়ারায়, বিচারের জন্য আসছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, একজন খুশি হয়েছে, একজন নারাজ হয়েছে। যে রায় পাইছে সে খুশি, যে নারাজ সে বেজার। তো যে রায় পায় নাই সে আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা ওমর, আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটা করতে আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। কার কাছে? আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে ইনসাফ শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও, ওমরের কাছে। তো 2জনই হযরত ওমরের কাছে আসছেন। তো যে রায় পাইছে সে বলছে বিচার চাই। কি বিষয় এটা? যে রায় পাইছে, পায় নাই সে বলছে। তো যে রায় পাইছে সে বলছে, ওমর বিচার পরে, আগে বলেন আল্লাহর হাবিব যেটার বিচার করে দিছে আপনি দ্বিতীয় বিচার করার ক্ষমতা রাখেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আল আমরু হাকাজা, বিষয়টা কি এরকমই? তো যে রায় পায়নি সে বলছে, হ্যাঁ আল্লাহর হাবিব বিচার করছেন, আমার মত হয় নাই। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, যেখানে দাঁড়ায় আছো এখানেই থাকো, আমি আসতেছি দ্বিতীয় বিচার করতে। ফাখারাজা উমর মুস্তামিলান আলা সাইফি, তরবারি বের করে এনে বলছেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় বা সিদ্ধান্তে যে দ্বিমত পোষণ করে তার একটাই বিচার, আসমানের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই। এই কথা বললেন, তরবারির আঘাতে কল্লা উড়াই দিল। পাশের লোক দিছে এক দৌড়। পাশের লোক থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, আমরা বিচারের জন্য গেছি, সাথের লোককে কতল করে দিয়েছে হযরত ওমর। পাশের লোককে, যে বিচার পায় নাই তাকে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ধারণা করতে পারি নাই হযরত ওমর কোন মুমিনকে কতল করে দিবে। কথাটি শুনে হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল। তিনি ভাবলেন, আসলেই কি আমি কোনো মুমিনকে হত্যা করলাম নাকি? আল্লাহ তাআলা দেরি করলেন না, ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আরো জোরে, হযরত ওমরের 21টা সিদ্ধান্তের পক্ষে কোরআন এসেছে।
সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওমর হচ্ছে মুহাদ্দাস। কি মুহাদ্দিস না, মুহাদ্দিস যিনি হাদিস রিওয়ায়াত করেন পড়ান, মুহাদ্দাস যার সিদ্ধান্তের পক্ষে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিদ্ধান্ত? 21টা সিদ্ধান্তের পক্ষে হযরত ওমরের, কারো মতে 22টা সিদ্ধান্তের পক্ষে। আল্লাহ দেরি করলেন না, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করে বললেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। আপনার ঈমানদার সাহাবীগণ নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, আপনার উম্মতের ওরা নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে যদি সন্তুষ্ট চিত্তে মন থেকে খুশি মনে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না। আল্লাহ হযরত ওমরের পক্ষ নিয়ে ঘোষণা করে দিলেন হযরত ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, রাসূলুল্লাহর রায় যে মানে নাই সে তো কাফের ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের ছাড়া কিছু না। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ।